আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাপ্তাই প্ল্যান করে ভাটিয়ারিতে ঘুরে আসলাম। চলেন ভিডিওটা শুরু করি। তো অনেকদিন ধরে ঘুরবো চিন্তা করলাম, অবশেষে চিন্তা করে ফেললাম যে কাপ্তাই থেকে ঘুরে আসা যাক। তো কাপ্তাই থেকে ঘুরে আসবো প্ল্যান করে কল দিলাম ইসমাইলকে, বললাম যে কাপ্তাই থেকে ঘুরে আসবো চল। তো প্ল্যান করে ফেললাম। ইকবাল বললো যে ঠিক আছে, ইসমাইল বললো যে ঠিক আছে যাওয়া যাক। এই প্ল্যান করার সাথে সাথে থেকে বৃষ্টি শুরু হলো। এরপর ইসমাইল আমাকে কল দিল, বললো যে বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির মধ্যে কাঁপতে কেমনে সম্ভব, কেমনে কি। তো আমি বললাম যে এখন একদিন পরে আছে, দেখা যাক কি হয়। এরপর দিনটিতে যদি ম্যাপে দেখলাম যে পরের দিন হুলস্থুল বৃষ্টি পড়বে। তো ইসমাইল আমাকে কল দিয়ে বললো যে কাঁপতে যাবো না, বৃষ্টি কমলে এই কাছে পিছে কোথাও থেকে যে ঘুরে আসবো। তো আমি বললাম ঠিক আছে, তোর কথাই থাক। তো পরের দিন রাত থেকে বৃষ্টি শুরু, সকাল হতে বৃষ্টি গায়েব। এই যে আমরা তো কাঁপতে গেলে তো সকাল 8টা বাজে বের হব বলে রওনা দিব বলে প্ল্যান ঠিক করলাম, কিন্তু বৃষ্টি হওয়াতেই সবকিছু ক্যান্সেল করে দিলাম। তাই আর কাঁপতে যাওয়া হলো না। তো এরপরের দিন দুপুরে যখন বৃষ্টি কমলো তখন ইসমাইল কল দিয়ে বললো যে বৃষ্টি পড়তেছে না, চল ভাটিয়ারির থেকে ঘুরে আসি। ভাটিয়ারি সানসেট পয়েন্টটা খুব সুন্দর, ওইখানে একটু ঘুরে আসি। তো আপনাদেরকে এই সুন্দর দৃশ্যটি দেখাবো কিছুক্ষণ পর থেকে। এখন আমরা রিং রোডের সুন্দর ভিউ উপভোগ করতে করতে এই ভাটিয়ারির দিকে রওনা দিলাম। এই যে এখন ভিডিওতে যাকে দেখে নেওয়া হচ্ছে আমার বন্ধু ইসমাইল, যে বাইক চালাচ্ছে, ও হচ্ছে সম্পূর্ণ রাইডটা করছিল। এরপর আমরা ভাটিয়ারে পৌঁছালাম আমরা 4টা কিংবা 4:30 নাগাদ। এরপর এই যে দেখেন খুব সুন্দর মনোরম দৃশ্য, এখানে আসলে যে কোনো কারোর মন ভালো হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। দেখেন ছোট ছোট ছাগলা, কি সুন্দর। এরপর আস্তে আস্তে রওনা দিলাম, চললাম সৌন্দর্য দৃশ্য উপভোগ করতে। এই যে আর কি সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। চলতে চলতে এই সৌন্দর্য দৃশ্যটি উপভোগ করার মজাই ছিল আলাদা। আমরা বন্ধুরা আমি আর ইসমাইল অনেকক্ষণ খুনসুটি করলাম। এরপর দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। এই ভিউটা দেখেন খুব সুন্দর, এই ভিউর কিছু মেমোরিজ যত্ন করে তুলে রাখলাম। এরপর আমরা চলে গেলাম হচ্ছে ইকবালকে নিতে। ইকবাল হচ্ছে মূলত ফটিকছড়ি গিয়েছিল, তো ওদিক থেকে আসবে বলছিল, তাই আমরা বাইক করে ওকে নেওয়ার জন্য বলি। জায়গাটার নাম হচ্ছে আপনার, ও বললো কি জায়গাটার নাম তো ভুলে গেলাম। ওই জায়গায় যাচ্ছিলাম, ওই জায়গাটার নাম সম্ভবত বটডিঘির পার। হ্যাঁ, বটডিঘির পার মনে পড়লো। তো অবশেষে আমাদের ইকবাল ভাই আসলো বিকাল 5:30 বাজে। ও বললো কি 4:45 আসবে, আমরা এখানে কি 4:45 হাজির, কিন্তু ওর আর 4:45 হলো না, আসলো হচ্ছে 5:30টায়। এরপর এক ব্যাগে তো 3জন উঠে যাবে না, সেনাবাহিনী চেক আপ দিচ্ছিল। তাই ইকবালকে বললাম যে তুই গাড়ি করে সেনাবাহিনী চেক আপটা পার হ, তোকে আমরা এরপরের থেকে হচ্ছে বাইকে করে নিব। এরপর সেনাবাহিনী চেক আপটা পার হওয়ার পরেই ইকবাল গাড়ির দিকে নেমে আসছিল, নেমে এসে আমাদের বাইক আমাদের সাথে জয়েন দিচ্ছিল। এরপর আমরা অনেকক্ষণ খুনসুটি মজা করলাম, মজা করে রওনা দিলাম 3জন বন্ধু একসাথে। এরপর আমরা বিভিন্ন মজা ছলে কথা বলতেছিলাম যে এখন সেনাবাহিনী যদি ধরে ইকবাল তোকে নামাই দিব, বললো যে তোকে আমরা চিনি না। তখন ইকবাল বলতেছিল কি এরকম হলে আমি তো দেখে বাজায় দিব।
বলবো যে কি তোর আমাকে জোর করে নিছস বাইক, আমি উঠতে চাই নাই। এরকম ছুটি করতে করতে প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য করতে করতে তিন বন্ধু রওনা দিচ্ছিলাম। আসলে বৃষ্টির শান্ত বিকাল, খুবই ভালো লাগতেছিল, আর দৃশ্যগুলো সত্যি অনেক সুন্দর। এখানে যদি না আসেন বুঝতেই পারবেন না যে এত সুন্দর এই পাহাড়ের মধ্যে লুকাইতে রয়েছে। দেখছেন এই আঁকা বাঁকা রাস্তাগুলো, গেলে মনটাই চুরিয়ে যাবে। এরকম করতে করতে আমরা যাচ্ছিলাম সৌন্দর্য দৃশ্যটি উপভোগ করতে। আপনারা যদি কেউ না আসেন, আমি রিকমেন্ডেড করবো এখানে একবার হলে এসে ঘুরে আসার জন্য। ইসমাইল খুব আস্তে আস্তে চালাচ্ছিল, বললাম যে একটু আস্তে আস্তে চালা, একটু ভিডিও করি। এই যে আমরা এখন, এটা হচ্ছে গল্ফ সেন্টার। এখানে নাকি মেম্বারশিপ হতে হলে 12 লক্ষ টাকা লাগে। আগের থেকে আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে রাখলাম, কেউ যদি তাহলে এখানে সুযোগ করবেন। এই হচ্ছে আমার বন্ধু ইকবাল, এই হচ্ছে ইসমাইল। ইকবাল প্যাকেট করে কিছু নিয়ে আসছিল, কিছু পার্সোনাল জিনিস, ওটা না বলেই আপনারা বুঝে নিন। ইসমাইল চেক করতে যাচ্ছিল, বারবার মানা করতেছিল না চেক করিস না, এগুলো পার্সোনাল জিনিস, সেগুলো চেক করে না। এতে এরকম কিছু ছবি তুলে আমরা এই সানসেট পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছিলাম। সুন্দর ছিল, অনেক ভালো একটা মুহূর্ত কাটতেছিল। মানে মনে হয়নি যে কাপ্তায় না গিয়ে ভুলটা বুঝছি। এরপর আমরা রওনা দিচ্ছিলাম নিজেদের বাসা গন্তব্যস্থলের দিকে। তো আপনাদেরকে কিছুটা হলো সৌন্দর্য দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। আশা করি এখন থেকে আমার এই পেজে আপনারা রেগুলার থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের আরো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।